আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা নতুন টপিক নিয়ে। সেটা হচ্ছে সুজুকি জিক্সার মোনোটনের যে কার্বোরেটর প্রবলেম যেটাতে বাইক ধাক্কায় বা বাইক স্টার্ট নিতে সমস্যা হয়। তো এই সমস্যার সমাধানটা কিন্তু হয়ে গেছে। সেটা কিভাবে? আগে সবাই বলতো যে কার্বোরেটর চেঞ্জ করে দেওয়া। তো এখন আর কার্বোরেটর চেঞ্জ করতে হয় না। এরকম অনেক পার্টসগুলো সবই পাওয়া যায় আফটার মার্কেট, যেটার কার্বোরেটর চেঞ্জ করতে হয় না। যদি আপনি চানতে এই কার্বোরেটর পিস্টনটা চেঞ্জ করেই আপনি আপনার বাইকের সমস্যার সমাধান করতে পারেন। এটা হচ্ছে সুজুকি জিক্সার মোটর বাইকের কার্বোরেটর পিস্টন। তো এই কার্বোরেটর পিস্টনটা হলো এটা পুরাতন, আর এটা হচ্ছে নতুন। তো সবাই জানেন হয়তো যারা মোনোটন ইউজ করেন, যে এটা সুজুকি জিক্সার মোনোটন কার্বোরেটর পিস্টন। তো এটার সমস্যা কোথায় হয়? এই যে দেখতেছেন দাগ এখানে, এই যে, আর এইটুকু। তখন সবাই বলে এটা ঠিক আছে, কিন্তু এটাতে আসলে ফিডব্যাক পাচ্ছিলাম না, কারণ এই রাবারের একটা জায়গায় ছেঁড়া আছে, যে কারণে হয়তো বা লিক করতেছিল। আর এই জন্য এই যে বের হয়েছে, হয়তো দেখতে পারতেছেন কি না, যে এই যে এই ছিঁড়ে যাওয়ার জন্য আর কি এই জিনিসটা চেঞ্জ করতে হয়েছে, বা এটাতে আরও চালানো যাইতো। তো চেঞ্জ করতে হয়েছে। তো এখন আগেরটা চলতেছে, আর নতুন একটা কেনা হয়েছে, যাতে আবার আগের মতো ভালো একটা সার্ভিস পাওয়া যায়। যে কারণেই নতুন আরেকটা কেনা হয়েছে। তো দেখলাম এটা নিয়ে একটা ভিডিও বানানো যাক, বা এটার দাম কি বিস্তারিত সবই ভিডিওতে বলা হবে। আশা করি দেখতে থাকেন, ভিডিও সবই জানতে পারবেন। আর এই হলো সুজুকি জিক্সার মোটনের নতুন একটা কার্বোরেটর পিস্টন, যেটা আফটার মার্কেট পাওয়া যায়। তো এটা আসলে ইম্পোর্ট হয় ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ান রুপিতে আছে 495 রুপিতে আর কি এই কার্বোরেটর পিস্টনটা। কিন্তু এটা বাংলাদেশে এসে এটার দাম হয়ে গেছে আপনার মার্কেটের যে দোকানগুলোতে, সেগুলোতে আছে 900 টাকা বা 1000 টাকা বা 1050 টাকা, এর মধ্যেই নেয়। আর যে সুজুকির যে শোরুম, অথরাইজ যে শোরুমটা, সেটাতে নিবে হলো আপনার 1800 টাকা। তো যে কারণেই এটা আমার বাইরে থেকে নেওয়া, যে পিস্টন এমনি কয়েকদিন পর পর আমি চেঞ্জ করে দিই যেহেতু। আর এই জন্যই আমার বাইক ধাক্কায় না বা কোনো সমস্যা হয় না, আমি এই সুবিধাটা ভোগ করি। তো দেখলাম এটা বাইরে থেকে নিয়ে দেখি এবার কেমন হয়। সবসময় তো সুজুকি শোরুম থেকে নেওয়া হয়। তো বাইরে থেকে এটা আমার কাছে প্রাইস নিচ্ছে হচ্ছে 900 টাকা। তো এটাই এখন আমার বাইক ইনস্টল করা হবে। তো দেখলাম আগে একটা ভিডিও বানানো যাক। তো ভিডিও পরে এটা নিয়ে আর কি এটা বাইক ইনস্টল করা যাবে। তো এই জিনিসটার দাম নিচ্ছে হলো 900 টাকা। তো এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হয়। বাইরে এটা 1900, 1050 টাকা বিক্রি হয়, শোরুমে 1800 টাকা। তো এই জিনিসটাই কিন্তু আপনার কার্বোরেটর পিস্টনের যে মানে পিস্টন যেটা খেলে, সেটা আপনার সবাই জানেন আপ ডাউন করে। এটার মাধ্যমেই তেল সাপ্লাই হয় আপ ডাউন করে। তো এটা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু বাইক ধাক্কাবে বা বাইক স্টার্ট নিবে না, বা বিভিন্ন রকম প্রবলেম করবে। তো এটা চেঞ্জ করে দিবেন, তাতে কার্বোরেটরের যে আপনার ধাক্কাধাক্কি যে ব্যাপারটা বাইকে, সেটা আশা করি হবে না মোটামুটি। আহ, এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। বা জিক্সের যেটা জাতীয় সমস্যা সবাই বলে, যে গাড়ি ধাক্কানো বা ঢেক দেওয়া, তো এগুলো হবে না আশা করি। তো দক্ষ টেকনিশিয়ান দিয়ে যদি আপনি কার্বোরেটরটা আবার সেট আপ করান, ক্লিন করে একটা নতুন পিস্টন দিয়ে দেন, বা এটার ফুল সেট আপও মার্কেটে পাওয়া যায়, যে মাঝখানে যে স্প্রিংটা বা ফ্লুইড পিন, জেট পিন, এই পিনের একটা ছোট একটা প্যাকেট পাওয়া যায় আফটার মার্কেট, সেটার দামও মোটামুটি 1000 টাকার মতো। তো আপনারা যদি এগুলো সব একটু চেঞ্জ করে নেন, আর জিরো শীষ কাগজ দিয়ে যদি সেটা ভালোভাবে ঘষা হয়, তাহলে কিন্তু আর নতুন কার্বোরেটরটা কিনতে হচ্ছে না, আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন। আমি মোটামুটি 4 বছর আমার বাইক ইউজ করে ফেললাম, মোটামুটি প্রায় এখন 4 বছর হয় নাই, সেটা আপনারা সবাই জানেন। তো তারপরেও আর কি আমি কিন্তু এখনও কার্বোরেটর চেঞ্জ করি নাই। চেঞ্জ করলে অবশ্যই ভিডিও আসতো বা আপনারা জানতেন। তো এগুলো চেঞ্জ করে এই পিস্টন আমি 2টা চেঞ্জ করছি। আহ, তো এই পিস্টন চেঞ্জ আর পিন চেঞ্জ করে আগের ভিডিওগুলো আছে, সেগুলো চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো
এগুলো নিয়ে আমার এখনও কিন্তু কার্বোরেটর কোনো সমস্যা করতেছে না, বা আমার গাড়ির যে হাই আরপিএমে যে ঢেক দিবে বা টান উঠতে চাবে না এরকম কিছু না। ওভারঅল সলিড অবস্থায় আছে, যে কারণে আমি এখনও বাইকটা নিয়ে খুব ফ্রিলি রাইড করতে পারতেছি, বা আমার কোনো কমপ্লেন নাই এই বাইকটা নিয়ে। তো যে কোনো রোগেরই চিকিৎসা আছে, তো সেটা আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর সেইটার চিকিৎসাটা করতে হবে। তো কার্বোরেটর অযথা চেঞ্জ করে টাকা নষ্ট করার বা এরকম হ্যাসেলের কোনো প্রয়োজন নেই। একটা কার্বোরেটরের অনেক দাম, প্রায় ৮,০০০ টাকা প্লাস। তো এরকম না নেওয়াটাও ভালো। তো আপনারা সেটা এগুলা চেঞ্জ করেও নিতে পারেন। এগুলো চেঞ্জ করেও যদি অনেক দিন চালানো যায়, তো সেটাই আপনার বেনিফিটস হবে আর কি। একটা বাইকের পিছনে যদি আপনি শুধু খরচই করেন, তাহলে আপনার পোষাবে না একান্তই। তো এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই আজকের আমার এই ভিডিও, আর এই কষ্ট করে বলা বা আপনাদের জানানো। আর এর ব্যতীতও যদি কিছু জানা থাকে, সেটা আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফর এসএমএসের জন্য, বা ইউটিউব বায়োতেও দেওয়া আছে। তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, যে কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারেন। আমি সেটা সলভ আপনাকে ভিডিও বানিয়ে দিই, আর মেসেজে দিই, সেটা দিব। আপনারা হেল্প পাবেন অবশ্যই আমার থেকে, যেহেতু এই বাইকটা বেশ অনেক দিন হলোই, প্রায় 4 বছরের মতো আমার হাতে আমি এই বাইকটাকে চালাচ্ছি। তো আমার এটা নিয়ে অনেক এক্সপিরিয়েন্স গেদার হয়েছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, বা আপনারা যারা জানেন না আপনারা জানাইতে পারবো অ্যাটলিস্ট, বা আপনারা মানে আমার মতো প্রথম অবস্থায় যেরকম জানতাম না, বুঝতাম না, সেরকম একটা অবস্থায় পড়বেন না আপনারা। কোনো সমস্যা হলে আমাকে জানাইতে পারেন, বা সেই রিলেটেড ভিডিও চাইতে পারেন কমেন্ট করে, আমি সেটা বানিয়ে দেব। বিশেষ করে যারা সুজুকি জিক্সার মনোটন এখন কিনতে চাচ্ছেন বা নতুন কিনেছেন, তাদের জন্য এই ভিডিওগুলো অবশ্যই দরকার হবে কয়েকদিন বা কিছুদিনের মধ্যেই। তো আপনারা এটা জেনে রাখতে পারেন, বা জেনে রাখা ভালো। আর যেটা হচ্ছে যে, আর একটা কোশ্চেন আমার কাছে আসছিল যে, ভাই কার্বোরেটর তো যে লেদে নিয়ে যে ক্লিনটা করে, লেদে নিয়ে ওয়াশ করে বা ব্রাশ করে, যেটা মানে একদম প্লেন করার জন্য ফ্রেশ করা হয়। তো আমার মতে সেটা না করাই ভালো। আপনি যদি একটা দক্ষ টেকনিশিয়ান দিয়ে সেটা জিরো শিস কাগজ দিয়েই যদি, অকটেন দিয়েই যদি আপনি সেটা ক্লিন করে নিতে পারেন, সেটাই ভালো হয়। কারণ লেদে দিলে সেটা আহ, একটু বেশি ঘষা মাজা বা বেশি পলিশ পড়ে যাবে, সেটা সমস্যা হইতে পারে বা বড় হইতে পারে, তেমন একটা হয় না। তবে আমি মনে করি যে সেটা লেদে না দেওয়াই ভালো। এটা বেশি ফ্রেশ করতে যেয়ে পরে আবার কার্বোরেটরটা নষ্ট করে ফেলবেন। অতএব হাত দিয়ে একটা দক্ষ টেকনিশিয়ান যেভাবে আর কি কার্বোরেটরটা ক্লিন করে বা আপনার পরিষ্কার করে, শিস কাগজ দিয়ে ঘষে ভিতরে বা বাইরের যে অংশগুলো হোক প্লেন করে, মসৃণ করে, সেটাই বেটার মনে হবে আমার কাছে। তো এগুলো নিয়ে আজকে আর কি বিস্তারিত একটা ভিডিও বানাইলাম, বা বললাম আপনাদের জানানোর জন্য। তো পিস্টনটা আপনি চেঞ্জ করে দিবেন যখন এই বাইক সমস্যা দিবে। এই পিস্টনের কারণে, যেমন এটা একটু প্রায় নতুনের মতোই আছে, অনেক এটা চেঞ্জ করতে চাইছিলাম না, কিন্তু যে একটু আগে যে দেখাইলাম যে রাবারের একটা ফাটা আছে, তো এটার জন্যই আর কি এটা চেঞ্জ করতে হয়েছে, বা এই নতুন একটা কিনতে হয়েছে। এখন আর একটা পুরানটাতে চলতেছে, মানে যেটা স্টকে ছিল, তো এটাও চেঞ্জ করে ফেলবো। যে কারণে আগে একটা ভিডিও বানিয়ে নিলাম, যাতে আপনাদের জানতে সুবিধা হয়। আর এটার প্রাইস তো আগেই বলছি, 900 টাকা। তো আর বিভিন্ন পার্টস এভাবে কিনতে পাওয়া যায়, সেগুলো করে আপনার কার্বোরেটর চেঞ্জ না করেও এই সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। তো একটা বাইক লং টাইম চালানোর পরে কার্বোরেটরটা চেঞ্জ করবেন, আগে দ্রুত করার দরকার নাই। তো সেলের জন্য বলবে যে কার্বোরেটর নষ্ট হয়েছে, চেঞ্জ করে দেন, মেকানিকও চেঞ্জ করে দিতে বলবে। কিন্তু আপনি এগুলো চেঞ্জ করে নেবেন, অনায়াসে কয়েকটা বছর চালাইতে পারবেন। তো এগুলো নিয়ে আর কমপ্লেন থাকবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।